একক মালিকানায় অনেকগুলো মিডিয়া আছে, এটা তো আছেই, কিন্তু একক মালিকানায় কি কোনো মিডিয়ার থাকা উচিত কিনা এই প্রশ্নটা তোলা দরকার। মিডিয়া একটা সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান কেবল ব্যবসার জায়গায় থাকলে, মালিকদের কর্তৃত্বে থাকলে, পুঁজির কর্তৃত্বে থাকবে, কেননা পুঁজি চালাচ্ছে, কিন্তু সেটার মধ্যে কতটা জবাবদিহির জায়গা আনা যায়। আমাদের দিক থেকে আমরা প্রস্তাব করেছিলাম যে মিডিয়া মালিকানায় একটা মিডিয়ার মালিকের একজন মালিক কত পার্সেন্ট মালিকানা সর্বোচ্চ পেতে পারেন, এইটা জায়গাটাতে পরিবর্তন আনা দরকার, যাতে করে এই প্রতিষ্ঠানের যে একক কোনো গোষ্ঠী স্বার্থ মিডিয়ার মধ্যে দিয়ে যেভাবে খুব নগ্নভাবে আমাদের দেশের প্রধান, সেটা টেলিভিশন মিডিয়া হোক কিংবা প্রিন্ট মিডিয়া হোক, সেটার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে, সেটা খুবই নগ্নভাবে হচ্ছে এবং দুই পক্ষের ধাক্কাধাক্কি আমরা দেখতে পাচ্ছি। তো সেইটা বন্ধ করতে গেলে মিডিয়ার মালিকানার কাঠামোর মধ্যে পরিবর্তন আনা দরকার। তারপরে হচ্ছে যে লাইসেন্স কিভাবে দিবে। সব ক্ষেত্রে লাইসেন্সের যেমন দলবাজি দলীয়করণ আছে, মিডিয়ার লাইসেন্সের ক্ষেত্রেও দলবাজি দলীয়করণ বরং অন্যান্য ক্ষেত্রের চাইতে আরো অনেক বেশি। এখন এইখানে এই দলীয়কৃত মিডিয়াগুলো যদি এভাবেই কাজ করতে থাকে, তাহলে ক্ষমতায় যখন থাকবে ক্ষমতাসীনের অনুসরণ করা, ক্ষমতা বদলে গেলে নতুন ক্ষমতাসীনদের অনুসরণ করা, এইটাই চলতে থাকবে। লাইসেন্সের ক্ষেত্রে যদি নীতিমালা স্পষ্ট না করা যায় এবং সেই ক্ষেত্রে যদি এমন কাঠামোগত পরিবর্তন যেখানে পূর্ণ কর্তৃত্ব সরকারের, সরকার যাকে পছন্দ করবে তাকেই কেবল দেওয়া হবে, এইটার ব্যবস্থা না করে কতগুলো নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে যোগ্যতা নির্ধারণ করা এবং সেই যোগ্যতা যারা পূরণ করবে সেখানে মিডিয়ার লাইসেন্স প্রদানের ক্ষেত্রে যে একটা সাধারণ ন্যায্যতা, সেইটা যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে এইখানে সরকারের কর্তৃত্বের জায়গায়, যেভাবে একটু আগে মিডিয়া কমিশনের সদস্য বললেন যে তারা আগেই অঙ্গীকার করে নেন সরকারের উন্নয়ন কার্যক্রম আমরা প্রচার করব, এই ভিত্তিতে আমরা একটা মিডিয়া চাইছি, তো সেটা তো তার শুরুতেই তার মিডিয়া হিসেবে যোগ্যতা আসলে হারিয়ে যাচ্ছে। আবারও আমরা এইটা বলতে চাই যে বাংলাদেশের মতো রাষ্ট্র ব্যবস্থা, যেটা একটা বিকাশমান গণতান্ত্রিক ব্যবস্থা, এই ব্যবস্থায় এবং বাংলাদেশের স্পেসিফিক ক্ষেত্রে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে, কর্তৃত্ববাদী ব্যবস্থা থেকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরিত হতে চাচ্ছি, সেইখানে মিডিয়া কে একটা স্বাধীনভাবে ভূমিকা পালন করতে হবে। অবশ্যই তাদের নিজেদের কোড অফ এথিক্স থাকতে হবে, যে কোড অফ এথিক্স এর মধ্য দিয়ে মিডিয়া চলবে, সেই জায়গা নিশ্চিত করা দরকার। কেননা ওইটা আসলে আমাদের এই জাতীয় পুনর্গঠনের গুরুত্বপূর্ণ একটা অংশ হবে। কারণ আমরা অনেক অঙ্গীকার করি, কিন্তু বাস্তব ক্ষমতা যখন কেন্দ্রীভূত হয় তখন সেই অঙ্গীকারের সাথে সাদৃশ্য থাকে না, সামঞ্জস্য থাকে না। মিডিয়ার কাজ হচ্ছে সেই জায়গায় বারবার জবাবদিহির প্রশ্নটা সবার সামনে নিয়ে আসা, এবং সেইখানে মিডিয়াকে শক্তিশালী না করে বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন হবে না।